আজকের ভিডিওর মেন কন্টেন্ট 6 মিনিট 25 সেকেন্ড থেকে আপলোড হয়েছে। যদি তুমি সরাসরি মেন কন্টেন্টে যেতে চাও তাহলে এই টাইম স্ট্র্যাপ দেওয়া রয়েছে, টাইম স্ট্র্যাপে ভ্যারিয়েবল লেখা যে টাইম স্ট্র্যাপটা রয়েছে ওখান থেকে শুরু করো। আর যদি তুমি আমার চ্যানেলকে আগে থেকে ফলো করে থাকো এবং তোমার যদি মনে হয় যে আমার আজ অব্দি ভিডিওগুলোতে তোমাদের একটু হলেও লাভ হয়েছে, তাহলে আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে দেখো। হ্যালো গাইস, তো আমি গোপাল সাহা। তোমরা যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছো তারা হয়তো জানো যে আমি মূলত ডাব্লিউবিজেই বা জেই মেন্স এই টাইপের ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা যেটা আমি বানাচ্ছি সেটা আমার অনেক দিনকার ইচ্ছে, অনেক দিন ধরে আমি এটা চেষ্টা করছি কিন্তু আমি করতে পারছি না। তার মূলত দুটো কারণ। এক তো আমার এমনি কলেজে প্রচুর চাপ থাকে, তো সেই জন্য একটা মূল কারণ। আর দ্বিতীয়ত আমার চ্যানেলের একটা মানে কি বলবো, ভিডিওতে 5-6 মাসে 400-500 ভিউজ আসে, লাইকও আসে না। তো সেটা একটা প্রচণ্ড ডিমোটিভেশন আমার জন্য। কিন্তু মানে আমার খুবই ইচ্ছা রয়েছে যে আমি ইউটিউবে বাংলা ভাষাতে গ্রো করব, ঠিক আছে, এবং কোনো স্ট্রিঞ্জ কন্টেন্ট আপলোড না করে। ঠিক আছে, যে এই যে মানে ওয়েস্ট বেঙ্গলে এত 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 মানে যারা ইউটিউবার ভালো ভালো ইউটিউবার ভালো কন্টেন্ট আপলোড করছে, তাদের কোনোটাই মানে হয়তো হ্যাঁ অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু মানে তুমি এমন খুব কম কন্টেন্ট দেখবে যেগুলো অ্যাকচুয়ালি ইউথ বা স্টুডেন্টদের হেল্প করছে, তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে। তো আমার সেই জায়গা থেকে ইচ্ছাটা ছিল বহুদিন ধরেই যে আমি ইউটিউবে বাংলায় প্রথমবার, একদম সত্যি একদম প্রথমবার ডিএসএর ওপর একটা কোর্স আনবো। ডিএসএ তোমরা যারা সিএসসিতে রয়েছো তারা জানো, ডিএসএ মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। এবং এটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা মানে কি বলবো, যে আজকে যত রকমের প্রাইভেট জবস রয়েছে গভর্নমেন্ট জবস বাদ দিয়ে, গভর্নমেন্ট জবসের অবস্থা আমরা জানি। তো সেই জায়গা থেকেই বলছি যে যত বড় বড় প্রাইভেট কোম্পানিজ রয়েছে, গুগল, মাইক্রোসফট, জেপি মর্গান, যাই বলো না কেন, তারা যখনই হায়ার করে, রিক্রুটমেন্ট করে, তারা একটা করে ডিএসএ কোড টেস্ট সবসময় নেয়, কোডিং টেস্ট সবসময় নেয়। তো সেই জায়গাটা থেকে আমাদের ওই বিষয়টার ওপরে যথেষ্ট গ্রিপ থাকা দরকার, তাহলেই আমরা মানে কি বলবো যে এই প্রাইভেট কোম্পানিগুলি, বড় বড় কোম্পানিগুলোতে এগুলোতে হায়ার হতে পারবো, তাই না? আজকে ডাব্লিউবিজেই বা বা বাংলাদেশের যেটা এক্সাম হয় একটা এইচএসসি, তো নাকি ওদের কোনো ইঞ্জিনিয়ারিং টেস্ট রয়েছে। তো এই দুটো জায়গা, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ, দুটো জায়গাতে কত সিএসসি স্টুডেন্ট আজকে প্রতি বছর প্রাইভেট আর গভর্নমেন্ট কলেজগুলোতে ভর্তি হচ্ছে, কিন্তু প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ যেখানেই বলো না কেন, সেখানে ভালো কি বলবো, ভালো টিচিংয়ের অভাবে বা ভালো ফেসিলিটির অভাবে তারা এই ডিএসএ জিনিসটাকে গ্রিপ করতে পারছে না। এবং সেই জন্য মানে তারা এই যে রেস যেটা রয়েছে কোডিংয়ের পেছনে, সেটাই কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। আর এই জায়গাটা আমি নিজেও ফেস করেছি। আমি নিজে যখন প্রথম আইআইটি দিল্লিতে এসেছিলাম, আমার প্রথম সেমিস্টারে আমাদের সিওএল 106 কোর্স ছিল, যেটা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের একদম বেসিক কোর্স। তো ক্লাস 12 অবধি তো আমরা যেইর জন্য প্রিপারেশন করেছিলাম, তো সেই জন্য এটার ব্যাপারে আমাদের খুব একটা ধারণা ছিল না। কিন্তু যে স্টুডেন্টদের ধারণা ছিল তারা এই জিনিসটা খুব তাড়াতাড়ি গ্রিপ করে এবং এই কোর্সটা তাদের খুব ভালো যায়। আমার এই কোর্সটা ভালো যায়নি, এবং সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট। এবং একটা বিগিনার্স লেভেল থেকে যদি নিজের মাতৃভাষায় এই জিনিসটাকে শেখা যায়, তাহলে জিনিসটা যথেষ্ট সহজ এবং কার্যকারী। ঠিক আছে, তো বেশি কথা আমি বাড়াবো না। আমি মূলত যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমি এই চ্যানেলে ডিএসএর কোর্স চালু করব, এবং সেটা C++, পাইথন এবং জাভা, এই 3টে ল্যাঙ্গুয়েজেই হবে। তবে আমি মূলত C++-এ কোড করি, তো বাকি দুটো ল্যাঙ্গুয়েজ হয়তো আমি নিজে লিখতে পারবো না, সেগুলো আমি আউটসোর্স করব। আর আমি এটাও জানি যে এই যে ভিডিওটা আমি এখন বানাচ্ছি, এটা এই কোর্সের প্রথম ভিডিও। আমার তরফ থেকে তো সম্পূর্ণ চেষ্টা থাকবে যাতে আমি এটাকে কন্টিনিউ করতে পারি যতটা সম্ভব। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে মানে একটা ভিডিও বানানোর পরে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখা যে সেই ভিডিওটাতে 50 জনও ভিউ দেয়নি,
তাহলে সেটা প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টিং হয় একজন ক্রিয়েটারের তরফ থেকে। যদিও আমি খুবই বেসিক এবং প্রথম ধাপের ক্রিয়েটার, খুবই কম সাবস্ক্রাইবার রয়েছে আমার চ্যানেলে, কিন্তু আই হ্যাভ মাই ড্রিমস টু মেক ইট বিগ। ঠিক আছে, সেই জন্য তোমাদের সবার সাহায্য খুব দরকার, যে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটাকে তোমরা ফলো করবে শেষ অবধি। ঠিক আছে, আমার তরফ থেকে আমি কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার সবটুকু চেষ্টা করব। আমি যার জন্য একটা সেট আপও বানিয়েছি আমার, যেখানে আমি আমার অডিও যেগুলো আগে একটু খারাপ হতো সেটা ঠিক করার চেষ্টা করছি। কি রাইটিং প্যাডও নিয়েছি, যাতে ল্যাপটপে আমি ভালো করে এই জিনিসগুলোকে ডেমনস্ট্রেট করতে পারি। আর বাকিটা এখন তোমাদের হাতে, তোমরা যতটা আমাকে মোটিভেটেড রাখবে আমিও ততটা মোটিভেটেডভাবে এই কাজটাই করতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি, এই ড্রিমটা আমার, ঠিক আছে, এবং এখানে বেনিফিটটা তোমাদের। ঠিক আছে, তো এখানে রেসপন্সিবিলিটিটা আমার, প্রফিটটা তোমাদের। তো তোমাদের থেকে শুধু এইটুকুই এক্সপেক্টেড যে তোমরা এই প্রফিটটা সম্পূর্ণভাবে নাও, তাহলেই আমার এই রেসপন্সিবিলিটিটা থাকার মোটিভেশনটা থাকবে। ঠিক আছে, তো আজকে আপাতত এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা C++-এর বেসিক কিছু যে জিনিসপত্র, মানে যে বেসিক জিনিসগুলো না জানলে আমরা C++, পাইথন বা জাভা কোনোটাতেই কোড করতে পারবো না, সেই জিনিসগুলো আমরা জানবো। যদিও সেইগুলো সবটা আজকের ভিডিওতে কভার করা যাবে না, আমি কিন্তু 4-5টা জিনিস আজকে আমি খুব বলবো। ঠিক আছে, আর বাকি যে জিনিসগুলো রয়েছে আমি চেষ্টা করব যে প্রতি 2 দিনে যেন একটা করে আমি ভিডিও আপলোড করতে পারি, তাহলে এই প্লেলিস্টটা অনেকটা বেশি ডাইনামিক থাকবে এবং অনেক তাড়াতাড়ি আমি অনেকটা কন্টেন্ট আপলোড করতে পারবো। তো দেখা যাক সেটা কতদূর পসিবল হয়। তো আজকের ভিডিওর মেন কন্টেন্ট এখান থেকে শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের মেইন স্ক্রিনে, ঠিক আছে, এবং সেখানে লেখা দেখা যাচ্ছে যে ডিএসএ এবং কোডিং কি, এটা খায় না গায়ে মাখে। তো প্রথম যে মৃৎটা ভাঙার সেটা হচ্ছে এটা খায়ও না, এটা গায়েও মাখে না। ঠিক আছে, কোডিং হচ্ছে কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে বোঝানো। ঠিক আছে, খুব সহজ ভাষায় বলতে গেলে এটাই, যে কম্পিউটার যে ভাষা বোঝে সেই ভাষায় কম্পিউটারকে কোনো একটা কথা বোঝানো। আর ডিএসএ কি, ডিএসএ হচ্ছে কম্পিউটার মূলত করে কি না, যে আমরা কম্পিউটারকে তথ্য দিতে অনেক, মানে ধরা যাক কোনো যোগ বিয়োগ করার জন্য কম্পিউটারকে দুটো সংখ্যা আমরা দিলাম, সেটাও একটা তথ্য। তো সেই তথ্যটাকে কম্পিউটার নিজের মেমোরিতে স্টোর করে, তারপরে সেই তথ্যটার উপরে আমরা যে কাজটা এই কোডিংয়ের মাধ্যমে করতে বলি কম্পিউটারকে, সেইটাও করে। ঠিক আছে, তো সেই জন্য ডিএসএ হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথড। ঠিক আছে, বা বলতে পারো যে ডেটা স্ট্রাকচার, যেটা মানে কম্পিউটারের নিজের তথ্যের বিন্যাস। অনেকটা কঠিন ভাষা হয়ে যাচ্ছে, কিন্তু মানে এইটুকু যে বুঝে রাখো যে কোডিং মানে হচ্ছে অনেকটা একটা মানুষকে বা একটা কম্পিউটারকে তার ভাষায় বোঝানো, আর ডিএসএ হচ্ছে একটা সমস্যার সমাধান কি করে করবে তার একটা স্ট্রাকচার্ড ওয়ে। ঠিক আছে, তো আমাদের আজকে ফার্স্ট টপিকে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ভ্যারিয়েবলস এবং ডেটা টাইপ। ঠিক আছে, এই দুটো হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজের, সেটা তুমি পাইথন বলো কিংবা জাভা বলো কিংবা C++ বলো, সবকটা ল্যাঙ্গুয়েজের সবথেকে বেসিক জিনিস হচ্ছে এইগুলো, ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ। ঠিক আছে, ভ্যারিয়েবল কি সেটা আমাদের আগে জানতে হবে। আমরা অঙ্কের ভাষায় ভ্যারিয়েবল পড়েছি এর আগে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানো যে অঙ্কের ভাষায় ভ্যারিয়েবল মানে হচ্ছে কোনো একটা চলরাশি মানে যার কোনো নির্দিষ্ট মান নেই। আর কম্পিউটারের ভাষায় বা ডিএসের পার্সপেক্টিভ থেকে ভ্যারিয়েবলসের মানে হলো ইটস এ মেমোরি লোকেশন ইন সিপিইউ। ঠিক আছে, এবার সিপিইউ, মেমোরি লোকেশন, এই জিনিসগুলো তোমাদের কাছে একদমই নতুন আমি জানি, তো এই জিনিসগুলো একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। মেমোরি লোকেশন ইন সিপিইউ, এটার মানে কি দাঁড়ায়? এটার মানে এটাই দাঁড়ায় যে সিপিইউ আসলে কি, সিপিইউ আসলে কম্পিউটারের মনে রাখার বা কি বলবো স্মৃতির ভাণ্ডার। মানে কম্পিউটারকে আজ অবধি যত রকম ডেটা দেওয়া হয়েছে, যত রকমের তথ্য দেওয়া হয়েছে বা যত রকম তথ্যের উপর কম্পিউটার কাজ করে, তো সব কিছুই স্টোর থাকে সিপিইউতে। তো সিপিইউকে তুমি একটা বড় বাক্স ভাবতে পারো।
ধরো যে সিপিইউ হচ্ছে এই বড় বাক্সটা, এটা এর মধ্যে আমরা বল রেখেছি, এই এক একটা বল হচ্ছে এক একটা তথ্য, ঠিক আছে। এবার এই বলগুলো এই বাক্সের মধ্যে একটা জায়গা দখল করে থাকবে। ধরা যাক এই বলটা একদম এই কোণায় রয়েছে, ঠিক আছে, একদম এই কোণায় এই বলটা রয়েছে আমাদের। তাহলে এই বলটা আমাদের যে বাক্সটা রয়েছে তার একটা জায়গা, একটা স্পেস দখল করে রয়েছে। এই স্পেসটা হচ্ছে আমাদের সেই মেমোরি লোকেশন, ঠিক আছে। প্রত্যেক এই সিপিইউর মধ্যে প্রত্যেকটা স্পেস যেখানে একটা তথ্য থাকে, ধরা যাক এটা একটা সিপিইউ, এটাকে এরকম গ্রিড করে আমরা দেখালাম। তো ধরা যাক এটা একটা স্পেস, এই স্পেসটারও একটা স্পেসিফিক লোকেশন রয়েছে যাতে যখন তুমি ওই তথ্যটা ওই কম্পিউটার থেকে ফেরত চাইবে, ওই কম্পিউটার সরাসরি ওই লোকেশানে চলে যাবে এবং ওখান থেকে তোমাকে তথ্যটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। তো এই মেমোরি লোকেশন হচ্ছে ওরকমই সিপিইউর একটা স্পেস, যেটা আমাদের ভ্যারিয়েবল ক্রিয়েট করার মাধ্যমে সিপিইউতে আমরা অ্যালোকেট করি। মানে সিপিইউতে আমরা ধরা যাক এই স্পেসটা আমরা ব্যবহার করব, এই স্পেসটা যে সাইজের, সেই সাইজের আমাদের একটা ভ্যারিয়েবলকে প্রথমে বানাতে হবে। কি করে বানাবো সেটা আমরা কোড লিখে এক্ষুনি দেখব, ঠিক আছে। যদি আমরা সেরকম একটা সাইজের ভ্যারিয়েবল বানাই, তাহলেই আমরা এই কম্পিউটারের এই রকম সাইজের একটা মেমোরির অ্যালোকেশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। এরপরে আমরা কি বললাম না, যে ডেটা টাইপ কি, তো আমরা বলছিলাম যে ডেটা টাইপ কি, তাই না। ডেটা টাইপটা কি জিনিস, একটু আগে আমি তোমাদের একটা জিনিস বললাম যে আমাদের যে মেমোরির স্পেসটা আমাদের অ্যালোকেট করতে হবে তার একটা পার্টিকুলার সাইজ রয়েছে, মানে ওই সাইজের স্পেসই ওই জায়গাটাতে রয়েছে। মানে এই জায়গাটা ধরা যাক একটা মিডিয়াম সাইজের আমাদের কি বলে ওই টেনিস বল ঢুকতে পারবে। এবার এখানে যদি তুমি একটা বড় ফুটবল এনে ঢোকানোর চেষ্টা করো, সেটা তো আর ঢুকবে না সেখানে, তার জন্য একটা বড় স্পেস লাগবে। ধরা যাক এত বড় একটা আমরা চৌকো নিলাম, সেইখানে আমরা ফুটবলটাকে ঢোকানোর চেষ্টা করলাম। তো টেনিস বলের মতো সাইজের আমাদের একটা ভ্যারিয়েবল বানাতে হবে, ঠিক আছে। এইবার এই ভ্যারিয়েবলের সাইজ কি করে আমরা নির্ণয় করব, তাই না। তো এই ভ্যারিয়েবলের সাইজ নির্ণয় করার জন্য আসে ডেটা টাইপ, ঠিক আছে। তো ডেটা টাইপ মানে কি, আবার আমরা লিখি ডেটা টাইপ মানে হচ্ছে তথ্যের প্রকার, ঠিক আছে। এবার দেখো একটা সংখ্যা, ধরা যাক আমি যোগ বিয়োগ করবো, তার জন্য আমি 10 এই সংখ্যাটাকে কম্পিউটারে দিতে চাইছি, এটা একটা তথ্য, এটার একটা সাইজ রয়েছে। আর ধরা যাক আমরা কোনো একটা ইংরাজি প্যারাগ্রাফ লিখছি, সেখানে আমরা একটা ইংরেজি হরফকে দেওয়ার চেষ্টা করছি, যেমন তো কে যদি আমরা কম্পিউটারে দেওয়ার চেষ্টা করি, এটাও একটা তথ্য। এবার তুমি একটা কথা ভেবে বলো যে এই সংখ্যাটা কম্পিউটারে মেমোরিতে যতটা স্পেস নিয়ে থাকবে, এই ইংরাজি শব্দটা এটাও কি কম্পিউটারের মেমোরিতে ততটা স্পেস নিয়ে থাকবে না, তাই না। তাহলে এটার সাইজও আলাদা, এটার সাইজও আলাদা, কিন্তু দুটোই কিন্তু তথ্য, কিন্তু দুটো আলাদা আলাদা তথ্য। এই জন্য এগুলোকে বলা হয় ডেটার টাইপ, মানে কত ধরনের ডেটা হতে পারে। আমরা এখন চলে এসেছি একটা ওয়েবসাইটে, এটার নাম হচ্ছে গিগস ফর গিগস। এটা হয়তো তোমরা অনেকে ব্যবহার করেছো, অনেকে করো না, ওনাদের কাছে নতুন। তো গিগস ফর গিগস হচ্ছে আমাদের কোডিংয়ের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইট। এখানে অনেক ধরনের ডেটা স্ট্রাকচারের সব ধরনের ডেটা স্ট্রাকচারের ডিটেলস দেওয়া থাকে। কোনো কোয়েশ্চেন যদি তোমার করতে হয় তাহলে তার সলিউশন, তার অ্যাপ্রোচ সব দেওয়া থাকে। তো এটা তোমাদের একটা কাজের ওয়েবসাইট। আমি এরপর একটা ভিডিও আনবো যেখানে তোমাদের কোন ওয়েবসাইটগুলো ফলো করা উচিত সেইটার একটা ওভারঅল ভিডিও আমি দিয়ে দেবো, সেখানে জিএফজিও থাকবে। যাই হোক, তো মেন ব্যাপার সেটা নয়, মেন ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা এখানে কি করতে এসেছি। আমরা এখানে এসেছি সরি তো আমরা মূলত এখানে এসেছি ডেটা টাইপ কত ধরনের হয় সেটা জানার জন্য, ঠিক আছে। তো এখানে একটা খুব সুন্দর চার্ট ওরা বানিয়েছে, এটা তোমরা দেখতে পারো। আমি একটু জুম করে দিচ্ছি এটাকে। তো এখানে দেখো ওরা প্রথমেই দিয়েছে ডেটা টাইপস ইন সি অ্যান্ড সি++। এই ল্যাঙ্গুয়েজে কোন ডেটা টাইপ ইউজ হয় শোনো। এইবার জাভা আর পাইথন ল্যাঙ্গুয়েজে তুমি বলবে যে সেম ডেটা টাইপ তো নাও ইউজ হতে পারে,
অবশ্যই সেটাই, কিন্তু আমরা মূলত এখানে সি প্লাস প্লাসকেই ফোকাস করছি এই কোর্সে, কারণ যারা কোডিং করে, মূলত যারা ডিএসের জন্য কোডিং করে, সেটার জন্য সি প্লাস প্লাস সব থেকে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তুমি যদি জাভা এবং পাইথনেও ডেটা টাইপ দেখতে চাও, তাহলে এই গিগস ফর গিগসেই এসে সার্চ করবে যে ডেটা টাইপস ফর জাভা, ডেটা টাইপস ফর পাইথন, তুমি সব কটা ডিটেলস পেয়ে যাবে। তো আপাতত এখানে আমরা যাই। তো এখানে ডেটা টাইপস সি অ্যান্ড সি প্লাস প্লাস দিয়েছে, তার মধ্যে প্রাইমারি ডেটা টাইপ, প্রাইমারি এই যে ডেটা টাইপ, এইটা প্রায় সমস্ত প্রাইমারি ডেটা টাইপ এই সমস্ত ল্যাঙ্গুয়েজ, পাইথন বলো, জাভা বলো বা সি প্লাস প্লাস বলো, প্রাইমারি ডেটা টাইপ সবগুলোতেই প্রায় সেম হয়। ঠিক আছে, তার মধ্যে প্রথমেই আসে ইন্টিজার, যেগুলো হচ্ছে সংখ্যা, যেমন 10, 11, 12 এগুলো। ক্যারেক্টার হচ্ছে ইংরেজি হরফ, ধরা যাক এ বি সি ডি এগুলো। বুলিয়ান হচ্ছে সত্য অথবা মিথ্যা, ট্রু অর ফলস, এরকম টাইপের ডেটা টাইপ, মানে কোন একটা জিনিস এটা একটা সত্য জিনিস, এই সত্যটা হচ্ছে একটা তথ্য, বুঝেছো? ফ্লোটিং পয়েন্ট মানে হচ্ছে আর এক ধরনের সংখ্যা, দশমিক সংখ্যা। ডাবল ফ্লোটিং পয়েন্ট, ভয়েড হচ্ছে কি বলবো, নাল বা মানে শূন্য ডেটা টাইপ। ভয়েড মানে হচ্ছে একটা খালি যা মেমোরি ইসের, তোমার সিপিইউতে ভয়েড মেমোরি মানে খালি মেমোরি, এটাও একটা ডেটা টাইপ, যে এখানে একটা খালি স্পেস অ্যালোকেটেড রয়েছে। এবং হোয়াইট ক্যারেক্টার মানে হচ্ছে বড় ক্যারেক্টার, সেগুলো হচ্ছে স্ট্রিং হতে পারে। ঠিক আছে, এছাড়াও বড় বড় সংখ্যা হতে পারে, ওগুলো তুমি ইন্টিজারের মধ্যে সেগুলোকে রাখতে পারবে না, কারণ দেখো ইন্টিজারের তো একটা ম্যাক্সিমাম সাইজ রয়েছে, যেটা আমি বলছিলাম যে সিপিইউতে একটা ডেটা টাইপের একটা পার্টিকুলার সাইজ থাকে। এবার তুমি যদি একটা বিশাল বড় সংখ্যা নাও, তাহলে সেটা সেই ইন্টিজারের সাইজের মধ্যে আসবে না, তার জন্য একটা বড় ডেটা টাইপ ব্যবহার করতে হবে আমাদের। তো সেইটাকে বলা হয় লং। তো সেইগুলো সবকটাই আমি এখন লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা নোট ডাউন করে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি টোটাল 7 ধরনের ডেটা টাইপ লিখেছি। ঠিক আছে, তো এই 7 ধরনের ডেটা টাইপ সি প্লাস প্লাসে ইউজ করা হয়। তো প্রত্যেকটাকেই আমি এখন এক্সপ্লেন করে দিচ্ছি। ইন্ট মানে হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম, সংখ্যা বা ইন্টিজার সংখ্যা। আমরা অঙ্কের ভাষায় যে ইন্টিজার বলতে বুঝি, ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে অখণ্ড সংখ্যা। ঠিক আছে, সেই জিনিস হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যারিয়েবলও, সেই ইন্টিজারই এই ইন্টিজার। ক্যার মানে কি হচ্ছে? ক্যার মানে হচ্ছে ইংরেজির হরফ, যেমন ই, এ, বি। আর ক্যারেক্টার বোঝানোর জন্য তোমাকে এরকম একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে সেই মানে সেই হরফটাকে রাখতে হয়। বুল মানে কি বলেছিলাম আমি? বুল মানে বলেছিলাম ট্রু অর ফলস। ঠিক আছে, স্ট্রিং মানে কি বলেছিলাম? স্ট্রিং মানে হচ্ছে কোনো একটা ইংরেজি শব্দ, যেমন ধরো দিল্লি, এটা হলো একটা স্ট্রিং। ঠিক আছে, এটাও একটা তথ্য, মানে ধরো আমি কম্পিউটারকে দিল্লি এই শব্দটা দিতে চাইছি, তো তাহলে সেটা দেওয়ার জন্য এরকম ডবল ইনভার্টেড কমার মধ্যে প্রথমে দিল্লি শব্দটাকে রাখতে হবে, এবং তারপরে সেটাকে স্ট্রিং টাইপের একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। ঠিক আছে, তারপরে আছে ডাবল হচ্ছে আমাদের বড় সংখ্যা, সরি ডাবল মানে হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। ঠিক আছে, ধরা যাক কোনো সংখ্যা আমাদের দশমিক সংখ্যা, ধরা যাক 101.1, এটাকে স্টোর করার জন্য আমাদের ডাবল ডেটা টাইপ দরকার হয়। এরপর আসে লং হচ্ছে আমাদের বড় সংখ্যা। ঠিক আছে, লং ডাবল হচ্ছে বড় দশমিক সংখ্যা। তো এই 7টা ডেটা টাইপ ইউজ করে আমরা সি প্লাস প্লাস ভাষায় কোড করি। ঠিক আছে, এছাড়াও আমি যে বললাম যে পাইথন বা জাভার ডেটা টাইপ যদি তোমাকে দেখতে হয়, তুমি সরাসরি চলে যাও এখন জিএফজিতে গিয়ে এইটা সার্চ করো, তুমি পাইথন এবং জাভারও পেয়ে যাবে। তবে আমার রেকমেন্ডেশন থাকবে তোমার থেকে, যদি তুমি এই কোর্সটা ফলো করো, তাহলে তুমি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে নাও, কারণ এটা তোমার কোর্সটাকে আগে আরও অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো আমাদের ভিডিওর আজকে যে জিনিসগুলো আমরা শিখলাম, আমার খুব ইচ্ছে ছিল যে এই জিনিসগুলো তোমাদের সামনে ভিডিওতে কোড করে দেখানোর, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে না, আমি এখন অবধি তোমাদের ভিএস কোড কী করে ইনস্টল করতে হয় নিজের ল্যাপটপে সেটা বলিনি, এবং তোমাদের ওই সি প্লাস প্লাস এই পুরো জিনিসটা কোড করতে গেলে আরও কয়েকটা জিনিস জানতে হবে, যেমন তোমাদের হেডার ফাইল, ফাংশন,
ইনপুট ভ্যারিয়েবল, আউটপুট ভ্যারিয়েবল, কিন্তু এই জিনিসগুলো তো আজকে ভিডিওতে আমি কভার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো টোটালি এই সবকটা জিনিস কভার হয়ে যাওয়ার পরে আমি ভিডিওতে কোড লেখা শুরু করব। ততদিন পর্যন্ত হয়তো 3 থেকে 4টে ভিডিওতে আমি এই এই ভিডিওর যতটা কোড প্রয়োজন তোমাদের বোঝার জন্য কি করে কম্পিউটার এটা রান হয়, সেই কোডটা আমি লিখে ড্রাইভে আপলোড করে দেবো এই ভিডিওর ডেসক্রিপশানে তুমি গুগল ড্রাইভের একটা লিঙ্ক পাবে। সেই লিঙ্কে এই যে আজকে ভিডিওতে যা যা পড়ানো হলো সবটাই কোড করে লিখে দেওয়া আছে, ঠিক আছে। আর দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে না, আমি ভাবছি যে যারা আমাদের সাবস্ক্রাইবার থাকবে বা যারা আমাকে ফলো করবে তারা যাতে এই পুরো ভিডিওটার একটা লেকচার নোট পায়, সেই জন্য আমি টেলিগ্রামে একটা গ্রুপ খোলার কথা ভেবেছি। তো সেইটা আমি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমাদের যদি এই ভিডিওর নোট দরকার হয় তাহলে সেটা তুমি ওই টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাক্সেস করতে পারবে। এছাড়াও অনেক ধরনের ইন্টার্নশিপের অপরচুনিটি আমার কাছে আসে আমার কলেজের মেল আইডি থেকে বা লিঙ্কডইনে। তো সেইগুলো অনেকটাই আমি ইউজ করি না, ওগুলো আমি ওই গ্রুপে শেয়ার করে দিতে পারবো, যাতে তোমাদের যাদের এই মুহূর্তে ইন্টার্ন সেশন রয়েছে বা কোনো কারণে হয়নি ইন্টার্ন, তোমরা সেই অপরচুনিটিগুলো থেকে কিছুটা হেল্প পেতে পারো, ঠিক আছে। কিন্তু এই সব কটাই হবে যদি না তোমরা আমার এই ভিডিওগুলোকে ভালো মতো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। যদি সাপোর্ট করো তাহলেই এই ভিডিও আপলোড করা এই সব কিছু সফল হবে, ঠিক আছে। আর অবশ্যই এটা শেয়ার করতে হবে, আমাকে সাবস্ক্রাইব এই জন্যই করতে হবে কারণ আমাদেরও একটা আমার একটা মেসেজ দেওয়ার রয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্রিয়েটাররা শুধু রোস্ট করতে পারে বা ফুড ব্লগিং করতে পারে এরকমটা নয়, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরে দেখছি যে এভরিওয়ান আউট দেয়ার ইজ জাস্ট ডুইং ফুড ব্লগিং অর সাম আদার থিংস। তো সত্যি কিছু ভালো কন্টেন্টও যে আমরা শেয়ার করতে পারি, আমরা এই প্ল্যাটফর্মটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি, এই মেসেজটা সবাইকে দেওয়ার রয়েছে। তো আজকের মতো গুড নাইট। নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে আমরা পড়বো অ্যাবাউট ফাংশন অ্যান্ড অ্যাবাউট ইনপুট আউটপুট ভ্যারিয়েবল। তো সেইটার জন্য তোমরা আগে থেকে দেখে আসো, না হলে আমরা একসাথে আবার করবো। বাই।